তো আজকে সকালটা তো শুরু হয়েছে বলতে পারো একদমই মাসিদের মুখ দেখেই। কারণ তখন আমি আর আমার মেয়ে ঘুমোচ্ছিলাম। ওই সকাল 7:30টার মতন বাজে। আর মাসিরা এসেছিল মেয়েকে নাচাতে। তো এসে সোজা আমার ঘরেই চলে এসেছিল, আর আমার মা তখন ঘুম থেকে উঠে ওই বাসি কাজ করবে বলে বাইরে গেছিলো, উঠোন ঝাড় দিচ্ছিলো। সেই সময় এই মাসিরা এসেছিল। তো ঘুম থেকে আমাকে আর মেয়েকে তুলে নিয়ে গেল, আর মেয়েকে নিয়ে গিয়েই তো নাচানো শুরু করে দিল। এখানে 3টে মাসি এসেছিল, আর আজকে মেয়ের বয়স হচ্ছে 25 দিন। তো 25 দিনের দিনকে মাসিরা এসেছিল। তো এখানে মাসিদের নাচ গান আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তখন যেহেতু অনেকটাই সকাল ছিল, তাই আমার বাবা বাড়িতেই ছিল। তো মাসিরা এসে প্রথমে কিন্তু অনেক বেশি ডিমান্ড করেছিল, কারণ আমার মেয়ের বাবা যেহেতু সরকারি চাকরি করে, সেহেতু ওনাদের ডিমান্ডটা প্রথমেই একটু বেশি পরিমাণেই থাকে। তো তারপরে নাচের পরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে দিয়েছিলাম, সাথে চাল শাড়ি সমস্ত কিছুই দিয়েছিলাম। কিন্তু ওনারা প্রথমে নিতে রাজি হয়নি, যেমনটা করে থাকে তোমরা তো সবাই জানো, সেরকমটা একটু কথা কাটাকাটি করছিল। তারপরে ওনাদেরকে খুশি করে দেওয়া হয়েছে যেটা, সেটা নিয়ে ওনারা গেছিলো। আর কত অ্যামাউন্ট দেওয়া হয়েছে সেটা আমি এই ভিডিওতে বলছি না। তো ওনাদের নাচের আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী কিছু মানুষও এসেছিল নাচ দেখতে। আর আমার মেয়েটা দেখো চুপ করে পুতুলের মতন শুয়ে আছে মাসির কোলে। ও বেচারি দেখতেও পারলো না যে মাসিরা এসে ওকে নাচাচ্ছে, ও সেটা বুঝতেও পারলো না। ও তখনও ঘুমিয়েই যাচ্ছিল। তো চলো এবার তোমরা দেখে নাও আমার মেয়েকে মাসিরা আশীর্বাদ করে কি কি বলল, আর তার সাথে সাথে মাসিদের সুন্দর গান আর নাচ। আর বেঁচে থাক, সুখে থাক, মাথা চুল যেতে পারে না, মা ষষ্ঠী বাচ্চি রাখ, রোগ বেলা দূর হোক, শত্রুর মুখে চাই করে বেঁচে থাকো, বড় হয়ে যেন তোমার মেয়ে একটা কলেজের প্রফেসর হোক। ঠাকুর যেন মঙ্গল করুক, ঠাকুর পালে ফুলে ঘর দূর ভরে থাকুক। আমার জামাইবাবু চাকরি করে, তার বেটি প্রফেসর হোক। তার মাঝে নীলা করেন মদন মোহন, তার মাঝে নীলা করেন মদন মোহন। রাসলীলা দেখবি যদি নবদ্বীপে আয়, রাসলীলা দেখবি যদি নবদ্বীপে আয়। রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়ায়, বৃন্দাবনে ফুল ফুলেতে লাল গোলাপ সাদা, ফুল ফুলেতে কৃষ্ণ রাধে, ফুল ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুলেতে লাল গোলাপ সাদা, ফুল ফুলেতে কৃষ্ণ রাধে, ফুল ফুলেতে রাধা। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ রাধে। তো আমার মেয়ে রোজ রাতে কান্না করে, আমাদের ঘুমোতে দেয় না। দিনের বেলা ঘুমোয় আর রাত্রেবেলা কান্না করে। তো সেই কথাগুলো আমি মাসিদের বললাম, আর মাসিরা এখানে কালো কার এনে দিতে বলল। তো কালো কারটাকে এখানে পরে দিয়েছিল, আর বলেছিল আমার পায়ে বেঁধে রাখতে, আর বাবুর গলায় অথবা মাজায় পায়ে যে কোনো এক জায়গায় এই কারটাকে বেঁধে দিতে। তো এর জন্যই মাসিরা কারটাকে বেঁধে দিচ্ছিল। আর দেখো আমি মেয়েকে নিয়ে বসেছিলাম নাচ করবার পরে। তো তারপরে চাল শাড়ি যা যা দেয় সমস্ত কিছু দিয়েছিল, আর মাসিরা চলে গেছিলো। তো এখানে তারপরে ফ্রেশ হয়ে আসলাম, বাবা এখানে হরলিক্স করে দিয়েছিল, হরলিক্স আর বিস্কুট খেয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে এখানে বাবা মাকে একটু হেল্প করছিল সবজি কেটে দিয়ে, আর মা বাবুকে এখানে ফ্রেশ করবে বলে, মানে স্নান টান করাবে বলে বসেছিল। আর আজকে দেখো আমার আর বাবুর প্রচুর ওষুধ এনেছে। আগের দিন তো ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো ডাক্তার যা যা প্রেসক্রিপশনে লিখেছিল সমস্ত ওষুধ বাবা এনে দিয়েছে। এখানে প্রচুর ওষুধ দিয়েছে। এরপরে আমিও স্নান করে চলে আসলাম, আর মা এখানে খেতে দিয়েছিল। আজকে রান্না করেছিল সজনের ফুল ভাজা আর মাছের ঝোল আর আলু ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরে ভাত খেয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় এই যে মাসির আছে কাঠটা পরে দিয়ে গেছিলো, মা সেটাকে ভালো করে কেটে আমাদের পায়ের আর মাজা সাইজ করে দিচ্ছিল। এখানে সোনাকে মাজাতে মা পরিয়ে দিল, আর আমাকেও পায়ে এখানে পরিয়ে দিয়েছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।